আজ আমরা কথা বলবো ডিপ ভেন থ্রম্বোসিস বা ডিভিটির একটা লাইভ কেস নিয়ে। আপনারা যারা আমাদের চ্যানেল রেগুলারলি ফলো করেন তারা দেখবেন এই ডিভিটি নিয়ে আমরা আগে কিন্তু অনেকগুলো কথা বলেছি। আজ চলুন আমরা দেখে নিই একটা রিয়েল লাইফ কেস। এই ভদ্রমহিলা আমাদের কাছে এসেছিলেন, তার মেয়ে নিয়ে আসে যে মায়ের পাটা হঠাৎ করে ফুলতে শুরু করে এবং একটু টিংলিং অ্যান্ড নামনেস যাকে বলি, মানে একটু অসাড় হয়ে যাওয়া, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো উনি আমাকে বললেন যে এই সিমটমটা জানেন তো 3 মাস ধরে হচ্ছে। তো স্বভাবতই আমি জিজ্ঞাসা করলাম যে 3 মাস ধরে হচ্ছেন, আপনি কোনো ডাক্তার দেখাননি? তো মেয়েটি বলল যে ডাক্তারবাবু আমি ডাক্তার তো অনেক দেখিয়েছি, তো প্রথম দিকে পায়ে যেহেতু নার্ভের ব্যথা বলে চলছিল, তো নিউরোলজিস্ট আমাদেরকে অনেক ওষুধ দেন, এমনকি পিঠে মানে শিরদাঁড়ায় একটা স্টেরয়েড ইঞ্জেকশনও আমার হয়ে যায়, কিন্তু ব্যথার কোনো খুব একটা উপকার হয় না। তারপর আমরা অনেক কিছু করতে করতে ফাইনালি একটা কালার ডপলার হয় পায়ে, সেখান থেকে জানা যায় যে ওনার অ্যাকচুয়ালি পায়ে একটা ডিপ ভেন থ্রম্বোসিস আছে। এবার কি বলুন তো, ডিপ ভেন থ্রম্বোসিসের ট্রিটমেন্ট যেটা আমরা আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু প্রথম 1 মাসের মধ্যে রেসপন্স ভীষণ ভালো, অলমোস্ট 95 to 98% কিওর রেট। কিন্তু যখনই এই থ্রম্বাসটা বা ক্লটটা পুরনো হয়ে যাবে তখন কিন্তু রেসপন্স এত ভালো নয়। সুতরাং যাদের পা ফুলছে, ব্যথা লাল হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ইন্টারভেনশনাল রেডিওলজিস্টের কাছে আসুন। চলুন দেখে নিই রিয়েল লাইফ কেস। আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে দেখে ওই ক্লট দিয়ে বন্ধ হওয়া শিরাটাকে কিন্তু পাংচার করছি। এটা খুব ডিফিকাল্ট এবং পুরোটাই কিন্তু আল্ট্রাসাউন্ডের মাধ্যমে হবে। দেখুন এই সিল প্যাক, এটাকে আমরা বলি অ্যাঞ্জিওজেট মেশিন। এই ডিভাইসটার মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে রিওলাইটিক থ্রম্বেক্টমি। খুব কঠিন কথা। এই জলের তলায় আমরা ডুবিয়ে দেখাচ্ছি, দেখবেন ও জোরে একটা জল স্প্রে করে, তারপর ক্লটটাকে ভেঙে দেয়, রক্তের যে ক্লট, তারপর আবার ওটাকে সাকশন করে বা নেগেটিভ সাকশনে টেনে নেয়। ক্লটটাকে ভাঙবে এবং টেনে বার করে নেবে। এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এই অ্যাঞ্জিওজেট ডিভাইসটাকে কিন্তু পেশেন্টের পায়ের মধ্যে ঢুকিয়ে দিলাম, একটা মাত্র ছুঁচ ফুটিয়েছি, তার মধ্যে দিয়েই পুরো জিনিসটা হবে। তারপর পুরো পায়ের মধ্যে থেকে সমস্ত থ্রম্বাসটাকে কিন্তু টেনে বার করে নেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে থ্রম্বাস এবং তার সঙ্গে কিছু রক্ত, খারাপ রক্ত বেরিয়ে এই ব্যাগটার মধ্যে জমা হলো। তো এই যে পুরো প্রসিডিওরটা, এটাতে কিন্তু পেশেন্ট জেগে রইল। পেশেন্টের কিন্তু লোকাল অ্যানাস্থেশিয়াতে পুরোটা হলো, কোনো মেজর ব্যথা বেদনা নেই। খুব বেশি যে রক্ত পাতলা করার যে ওষুধ বা ব্লাড থিনার আমরা বলি, তার তো অনেক সাইড এফেক্ট আছে। রক্তকে যখনই পাতলা করবেন বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় ব্লিডিংয়ের রিস্ক থাকে। এখানে কিন্তু সেই রিস্কটা অনেকটাই কম, কারণ ওষুধ খুব কম প্রয়োগ করা হয়। মূলত থ্রম্বাসটাকে টেনে বার করাটাই আমাদের কাজ। এইটাই হলো ডিপ ভেন থ্রম্বোসিসের এই মুহূর্তের আধুনিকতম চিকিৎসা।